সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। হুটখোলা গাড়িতে চেপে দীপশিতা জনসংযোগ করেন গ্রামের বিভিন্ন প্রান্তে। প্রচারের মাঝে তৃষ্ণা মেটাতে তাকে ঠান্ডা জল খেতেও দেখা যায় মাঝে মধ্যেই। এদিন সকালে চণ্ডীতলা থানা এলাকার গঙ্গাধরপুর বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। প্রচার চলে জঙ্গলপাড়া বাজার পর্যন্ত। সাধারণ মানুষের এত সমর্থন এবং ভালোবাসা পেয়ে খুবই খুশি প্রার্থী দীপশিতা ধর। সংবাদ মাধ্যমের সামনে জয়ের সম্ভাবনা থেকে আইএসএফের সঙ্গে জোট ভেঙে যাওয়া সবকিছু নিয়েই মুখ খোলেন তিনি। আসুন শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। আমি বলবো, সাধারণ মানুষ চাইছেন এবার শ্রীরামপুরে পরিবর্তন হোক। 15 বছর ধরে যে দমবন্ধ আবহাওয়া, এমন একজন মানুষ আমার নেতা হয়েছেন, এমপি হয়েছেন, যাকে আমার সুখে দুঃখে যন্ত্রণায় পাই না। মানুষ উন্নয়ন চান, মানুষ পরিবর্তন চান, মানুষ শ্রীরামপুরে এবার বাম চান। আপনি নতুন মুখ, সেখানে একটা 3বারের বিজয়ী সাংসদ, কতটা লড়াইটা চ্যালেঞ্জিং হচ্ছে? চ্যালেঞ্জিং তো হতেই হবে, কারণ ওদের কাছে পয়সা আছে, ওদের কাছে মাসেল পাওয়ার, মানি পাওয়ার, প্রশাসন সমস্তটা আছে, এবং ওরা যে ভাষায় কথা বলছেন সেই ভাষা তো খুব গণতন্ত্রের ভাষা নয়। আমরা পঞ্চায়েত নির্বাচনও দেখেছি, যেখানে যেখানে তারা মানুষের ভোটে জিততে পারেন না, সেখানে কি করে চুরি করে জিততে হয়, সেই প্র্যাকটিস ওরা এতগুলো বছর ধরে করেছে। আমাদের এবারের মেন চ্যালেঞ্জ ওদের চুরি, ওদের ডাকাতি, ওদের এই অগণতান্ত্রিক যে মনোভাব, সেইটাকে হারানো। আমার বিশ্বাস আমার কমরেডরা এখানে পঞ্চায়েত ভোটে লড়েছেন, এইবারের নির্বাচনেও তারা সেই একই লড়াকু মনোভাব দেখাবে এবং তৃণমূলের গুন্ডারাজকে হারিয়ে শ্রীরামপুর কেন্দ্রে আমরা বিজয়ী হব। আইএসএফ কালকে দ্বিতীয় দফায় আরো মানে 5টা লোকসভা, একটা বিধানসভা প্রার্থী ঘোষণা, কি বলবেন যে আইএসএফ এর একটা ভোট ব্যাংকে কি আপনাদের থাবা বসা? দেখুন, আমাদের মনে হয় যে যে কোনো মানুষই তার মনের মতো করে প্রার্থী দিতে পারেন। এখন অন্য একটা দল সে প্রার্থী দেবে কি দেবে না সেটা তো আমরা ঠিক করতে পারি না। আমরা চেষ্টা করেছিলাম ইউনাইটেড লড়াই হোক, সবাই এক জায়গায় আসুক। ভোট ব্যাংক বলে কিছু হয় না। সাধারণ মানুষের যাকে ইচ্ছা সে তাকে ভোট দেবেন। কারোর যদি মনে হয় সে আইএসএফকে ভোট দেবেন দেবেন, কারোর যদি মনে হয় সে তৃণমূলকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবেন দেবেন। আমরা চাই মানুষ নিজের ভোটটা নিজে দিন। আমরা বামপন্থীরা মনে করি বাম কংগ্রেস জোট হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বিজেপিকে হারাতে হবে, সবাইকে মিলে একসাথে হারাতে হবে। আমার আপিল থাকবে সমস্ত সাধারণ মানুষের কাছে, তিনি আইএসএফের সমর্থক হন, তৃণমূলের সমর্থক হন, বিজেপির সমর্থক হন, যারই সমর্থন হন না কেন, আপনি যদি একটা সুস্থ বাংলা চান, আপনি যদি এমন একটা সরকার চান যে আপনার জাত নিয়ে কথা বলবেন, আপনার ভাত নিয়ে কথা বলবে, তাহলে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের দিকে দিকে জয়যুক্ত করুন। আমরা আপনার বিপদে আপদে, আপনার দুর্দিনে আপনার পাশে থাকব। নওশাদ সিদ্দিকী ডাবনাডাবনা চ্যালেঞ্জ করেছিলেন যে অভিষেকের বিরুদ্ধে লড়বেন, সেখান থেকে কিন্তু নাম প্রত্যাহার করে নিলেন। দেখো, সেহেতু নওশাদ সিদ্দিকী সেটা আইএসএফ জবাব দেবে। উনি কেন বলেছিলেন আর কেন আজকে দাঁড়াচ্ছেন না, সেটা তো ওনাদের ব্যাপার। আমরা বামপন্থীরা তৈরি আছি, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়বো এবং ওদের হারাবো। নিউজ ওয়েভ ইন্ডিয়া, শ্রীরামপুর।